এক মুহূর্ত নিজের শ্বাসটা শোনো। এই পৃথিবীতে হাজার মানুষ হারিয়ে যায় শুধু একটি কারণে, তাদের মস্তিষ্কে এত শব্দ থাকে যে নিজেদের সত্যিকারের শক্তিটাই তারা ভুলে যায়। আজ তুমি সেই ভুলটা আর করবে না, কারণ তুমি এখন ঢুকতে চলেছ মনিটাইজ ইওর ব্রেন বইয়ের সেই শক্তিশালী জগতে, যেখানে তোমার মাথা শুধু শান্তই হবে না, বরং এমনভাবে জেগে উঠবে যে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি লক্ষ্য পরিষ্কার হয়ে যাবে। আজ থেকে তুমি তোমার মস্তিষ্ককে সবচেয়ে দামি সম্পদে পরিণত করবে। তোমার ভয় নরম হয়ে যাবে, তোমার সন্দেহ ভেঙে যাবে, আর তুমি দাঁড়াবে এক নতুন তুমি হিসাবে। তাই আমার কথা মন দিয়ে শোনো, কারণ এই ভিডিও তোমাকে শুধু পরিবর্তন করবে না, এটা তোমাকে নতুন ভবিষ্যৎ বানানোর ক্ষমতা দেবে। প্রথমে নিঃশ্বাস নাও, ব্রেন রিস্টার্ট করো। গভীর নিঃশ্বাস মস্তিষ্কে অক্সিজেন বাড়ায়, মন ঠান্ডা হয়, চিন্তা পরিষ্কার হতে শুরু করে। ফোন 1 ঘন্টার জন্য দূরে রাখো। এক মুহূর্ত নিজের শ্বাসটা শোনো। এই পৃথিবীতে হাজার মানুষ হারিয়ে যায় শুধু একটি কারণে, তাদের মস্তিষ্কে এত শব্দ থাকে যে নিজেদের সত্যিকারের শক্তিটাই তারা ভুলে যায়। আজ তুমি সেই ভুলটা আর করবে না, কারণ তুমি এখন ঢুকতে চলেছ মনিটাইজ ইওর ব্রেন বইয়ের সেই শক্তিশালী জগতে, যেখানে তোমার মাথা শুধু শান্তই হবে না, বরং এমনভাবে জেগে উঠবে যে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি লক্ষ্য পরিষ্কার হয়ে যাবে। আজ থেকে তুমি তোমার মস্তিষ্ককে সবচেয়ে দামি সম্পদে পরিণত করবে। তোমার ভয় নরম হয়ে যাবে, তোমার সন্দেহ ভেঙে যাবে, আর তুমি দাঁড়াবে এক নতুন তুমি হিসেবে। তাই আমার কথা মন দিয়ে শোনো, কারণ এই ভিডিও তোমাকে শুধু পরিবর্তন করবে না, এটা তোমাকে নতুন ভবিষ্যৎ বানানোর ক্ষমতা দেবে। প্রথমে নিঃশ্বাস নাও, ব্রেন রিস্টার্ট করো। গভীর নিঃশ্বাস মস্তিষ্কের অক্সিজেন বাড়ায়, মন ঠান্ডা হয়, চিন্তা পরিষ্কার হতে শুরু করে। ফোন 1 ঘন্টার জন্য দূরে রাখো। নোটিফিকেশন ব্রেনকে ছেড়ে দেয়, সময়টা ডিস্ট্র্যাকশন ফ্রি রাখলেই প্রোডাক্টিভিটি বাড়ে। একটি ছোট টু ডু লিস্ট লিখ, 3টে প্রায়োরিটি রাখো। অনেক কাজ মাথায় থাকলে কনফিউশন আসে, ছোট লিস্ট মস্তিষ্ককে ফোকাস দেয়। একটা কাজ একবারে কর, মাল্টিটাস্ক বন্ধ কর। একাধিক কাজ একসঙ্গে করলে মানই কমে, একটাই মন দিলে কাজ দ্রুত ও ভালো হয়। 10 মিনিট হাঁটা মস্তিষ্কে ক্লিয়ারিটি আনবে। শরীরের মুভমেন্ট মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, চিন্তা শুদ্ধ ও তেজস্ক্রিয় হয়। একটা ডায়েরিতে ভাবনা বের করে লিখে ফেলো। মনের দরজা খুলে কথা লেখা মানসিক জমে থাকা চিন্তা শূন্য করে দেয়। প্রতিদিন 15 মিনিট ধ্যান করো। ধ্যান রুটিন ব্রেনের রুমি ক্লাটার কমায়, চিন্তার মধ্যে স্পষ্টতা আসে। 3টি ধন্যবাদ লিখ, কৃতজ্ঞতা দিন শুরু। কৃতজ্ঞতা মস্তিষ্ককে পজিটিভ মুডে নিয়ে আসে, নেতিবাচক গোলযোগ কমে। একটা সীমা নির্ধারণ করো, না বলা শেখো। সব কিছুতে হ্যাঁ বললে ব্রেন ও সময় ভরে যায়, সীমা দিলে স্পেস তৈরি হয়। পানির গ্লাস নাও, হাইড্রেটেড ব্রেন স্পষ্ট রাখে। ডিহাইড্রেশন মন ঝাপসা করে, পানি মস্তিষ্ককে ক্লিয়ার রাখে। অসমাপ্ত কাজগুলোকে ছোট অংশে ভেঙে ফেলো। বড় কাজ ভিত করে, ছোট টাস্ক করলে শুরু করা সহজ হয় এবং মন শান্ত থাকে। নেগেটিভ নিউজ বা কন্টেন্ট কমাও। নেতিবাচক ইনফো মুড নষ্ট করে, ব্রেনকে ভারী করে। পজিটিভ কন্টেন্ট বেছে নাও। রুটিন সেট করো, মস্তিষ্ক রুটিনে স্বস্তি পায়। নির্দিষ্ট সময় কাজ করলে ব্রেন জানে কখন ফোকাস করতে হবে, ক্লাটার কমে। শপিং বা সোশ্যাল স্ক্রল নয়, ক্রিয়েটিভ কাজ হাতে নাও। সৃষ্টিশীল কাজ মস্তিষ্ককে জাগিয়ে তোলে, বিক্ষিপ্ততা কমে, ক্লিয়ারিটি আসে। 1 ঘন্টা নো ডিসিশন ব্লক রাখো, মাইক্রো স্ট্রেস কমবে। প্রতিটি ছোট সিদ্ধান্ত মস্তিষ্ককে ক্লান্ত করে, কিছু সময়টা সিদ্ধান্ত মুক্ত রাখলে সচল শক্তি ফিরে পাবে। একটা সহজ রিল্যাক্সেশন টেকনিক রাখো, 3-3-3 মেথড ব্যবহার করো। 3টি শোনো, 3টি দেখো, 3টি স্পর্শ করো। আনস্ট্রেস করার দ্রুত উপায়, ব্রেন শীতল করে। রাতের 8 ঘন্টা ঘুম ঠিক রাখো। ঘুম মস্তিষ্ককে পরিষ্কার করে, ডেটা সংরক্ষণ ও রিসেট প্রক্রিয়া ঠিক থাকে। কাজ শেষ হলে ছোট জয় উদযাপন করো। মস্তিষ্ক পজিটিভ রিইনফোর্স পেলে আরও ফোকাস করে, ছোট পুরস্কার মনকে সতেজ রাখে। প্রতিদিন একটি নতুন আইডিয়া নোট করো, ব্রেনকে শুদ্ধ রাখবে। ক্রমাগত নতুন আইডিয়া চিন্তা প্রক্রিয়াকে সক্রিয় রাখে, কনক্রিট ক্লাটার কমে। সপ্তাহে 1 দিন ডিজিটাল ডিটক্স করো, ব্রেন পুরোপুরি পরিষ্কার হবে। একদিন ফোন, ইমেল, সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে ব্রেনকে বিশ্রাম দিলেই পুনরায় সজীবতা আসে। অপ্রয়োজনীয় জিনিস ফেলে দাও। সরলতা মানেই স্পষ্টতা।
ডেস্ক, রুম, ব্যাগ যাই হোক, জঞ্জাল মনের জঞ্জাল বাড়ায়। ফিজিক্যাল স্পেস পরিষ্কার করলে ব্রেনও হালকা হয়। তোমার ভাবনাকে 3 ভাগে ভাগ করো: জরুরি, গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয়। অল্প মানুষই তাদের চিন্তার ক্যাটাগরি জানে। এগুলো ভাগ করলে সিদ্ধান্ত দ্রুত হয়, চাপ কমে। গত ভুলগুলো লিখে দাও, মাথা থেকে নামিয়ে রাখো। মস্তিষ্ক ভুলগুলো বারবার রিপ্লে করে চাপ সৃষ্টি করে। লিখে ফেললে মনে জায়গা খালি হয়। নিজেকে আজ একটি প্রশ্ন করো, আমি এখন কিসে ফোকাস করব? প্রতিদিন ব্রেন কিছু না কিছুতে ছুটে। প্রশ্ন করলে পথ স্পষ্ট হয়। চিন্তার আওয়াজ কমাতে 5 মিনিট নীরব থাকো। নীরবতা ব্রেনকে ডিটক্স করে। এটা হলো মানসিক শাওয়ার। দিনের শুরুতে কঠিন কাজটা প্রথমে করো। কঠিন কাজ ঝুলে থাকলে ব্রেন ভারী থাকে। আগে করলে বাকি দিন হালকা। অন্যের জীবনের সাথে তুলনা বন্ধ করো। তুলনা মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু। এটি তোমার ফোকাস কেড়ে নেয়। 3টি বিষাক্ত অভ্যাস ছাড়ো: ওভারথিংকিং, প্রোক্রাস্টিনেশন, সেলফ ডাউট। এই 3টি সরাসরি ব্রেনকে জর্জরিত করে। এগুলো কমানো মানেই স্পষ্টতা ফিরে পাওয়া। নিজেকে প্রতিদিন বলো, আমি নিয়ন্ত্রণে আছি। মস্তিষ্ককে নির্দেশ দিতে হয়, নয়তো এটি দৌড়াবে আনকন্ট্রোলড ওয়ে। প্রতিদিন অন্তত 20 মিনিট বই পড়ো। বই ব্রেনকে সেন্টার করে, ফোকাস স্থাপন করে, মানসিক শান্তি আনে। কাউকে ক্ষমা করো, তোমার ব্রেনেই জায়গা খালি হবে। রাগ জমিয়ে রাখলে মস্তিষ্ক ক্ল্যাটার ধরে রাখে। ক্ষমা মানেই মুক্তি। নিজেকে প্রতিবার জিজ্ঞাসা করো, এটা আমার সময়ের যোগ্য কিনা? সময় বাঁচানো মানেই ব্রেন বাঁচানো। অপ্রয়োজনীয় কাজ ছেটে ফেলবে। একটু বিরতি নাও। বিরতি মানেই পিছিয়ে পড়া নয়। বিশ্রাম না দিলে মস্তিষ্ক তন্দ্রাচ্ছন্ন হয়। ছোট বিরতি মানে নতুন শক্তি। প্রতিদিন কিছু না কিছু শেখো, ব্রেন সক্রিয় থাকবে। শেখা মস্তিষ্ককে নতুন কানেকশন বানাতে সাহায্য করে। ক্ল্যাটার কমে, স্পষ্টতা বাড়ে। নিজের প্রতি কোমল হও, ব্রেনকে নিজের শত্রু বানিও না। আত্মসমালোচনা ব্রেনকে ভারাক্রান্ত করে। নিজেকে সম্মান দিলে মস্তিষ্ক স্বচ্ছ থাকে। টু ডু লিস্ট ছোট করো। বেশি লিস্ট মানে বেশি চাপ। 10-12 টাস্ক ব্রেনকে ওভারলোড করে। 3-5 টাস্ক যথেষ্ট। যা নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দাও। নিয়ন্ত্রণহীন জিনিস নিয়ে দুশ্চিন্তা ব্রেনকে বিষাক্ত করে। ছেড়ে দিলে মানসিক শান্তি আসে। সঠিক সময়ে খাও, ব্রেন ফগ কমবে। অনিয়মিত খাবার চিন্তা ও এনার্জি কমায়। সুস্থ খাবার মস্তিষ্ককে পরিষ্কার রাখে। 2 মিনিটের শান্তি মোড তৈরি করো। চোখ বন্ধ করো, 3টি গভীর শ্বাস নাও। এই ছোট রিচুয়াল ব্রেনকে দ্রুত স্ট্রেস মুক্ত করে, মুড রিসেট করে। দিনের শেষে 3টি অর্জন লিখে ফেলো। এটা মস্তিষ্ককে পজিটিভ ক্লোজার দেয়। পরের দিনের উদ্বেগ কমে, ঘুম ভালো হয়। তোমার ব্রেনের জন্য সাইলেন্স হলো খাবার। শব্দ কমালে চিন্তা গভীর হয়, মন কথা বলতে পারে। সকালের প্রথম কাজ, নিজের সময় নিজের জন্য রাখো। দিনের শুরুতেই নিজের কন্ট্রোল নিলে পুরো দিন ক্লিয়ার থাকে। ভুলগুলোকে শিক্ষার ফোল্ডারে রাখো, বোঝার ব্যাগে নয়। ভুল চাপ নয়, শিক্ষা। ভুল মনে জমিয়ে রাখলে ব্রেন ভারী হয়। আবেগের সময়ে সিদ্ধান্ত নিও না। আবেগ ক্লাউড তৈরি করে, ব্রেন পরিষ্কার থাকে না। শান্ত হলে ভাবো। তোমার ব্রেনকে বিশ্রাম দিতে ঘণ্টাখানেক সোশ্যাল মিডিয়া নামাজ পড়ো, অফ হয়ে যাও। সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি মানসিক ক্ল্যাটার তৈরি করে। আজ কারো ভালো দিক দেখার চেষ্টা করো। পজিটিভ মাইন্ডসেট ব্রেনকে শান্ত ও পরিষ্কার রাখে। তোমার চিন্তাকে থামানো শেখো। সব ভাবনা সত্যি নয়। ব্রেন ডিফল্ট মোডে অতিরিক্ত চিন্তা করে। থামানো মানেই নিয়ন্ত্রণ। দৈনিক 5 মিনিট নিজের ভবিষ্যৎ কল্পনা করো। ভিশন ব্রেনকে ডিরেকশন দেয়, ফোকাস বাড়ে। নিজের সাথে নরম ভাষায় কথা বলো। কঠোর কথা ব্রেনকে আহত করে, নরম কথা তাকে গাইড করে। আজ ছোট একটি লক্ষ্য 100% করে ফেলো। ছোট অর্জন ব্রেনকে শক্তিশালী করে, ক্লিয়ারিটি তৈরি করে। তুমি যেটা বারবার ভাবো, ব্রেন সেটাকেই সত্যি বানায়। রিপিটেড থটস স্নায়ুতে নতুন পথ তৈরি করে। তাই পজিটিভ ভাবো। কোনো কাজ শুরু করার আগে 30 সেকেন্ড থেমে শ্বাস নাও। এই থামা ব্রেনকে নির্দেশ দেয়, এখন ফোকাস মোড। তুমি যাদের সাথে থাকো তারা তোমার ব্রেনকে গঠন করে। নেগেটিভ মানুষ মনকে অন্ধকার করে, পজিটিভ মানুষ মনকে পরিষ্কার করে। আজ একটি না পাওয়াকে মেনে নাও, ব্রেন হালকা হবে। গ্রহণ করার ক্ষমতা মস্তিষ্ককে চাপ মুক্ত করে। তুমি সব করতে পারবে না, আর সেই সত্যিটাই মুক্তি। সব অর্জনের চাপ ব্রেন ক্ল্যাটার তৈরি করে, সীমা বোঝা শান্তি আনে। আজ একটি কাজ ধীর গতিতে করো, ব্রেনকে শান্তিতে রাখো। ধীরে করার অভ্যাস মস্তিষ্কে সচেতনতা বাড়ায়, অস্থিরতা কমায়।
নিয়মিত নিজের মাথার ভেতরের অপ্রয়োজনীয় কথা বন্ধ করো। মনের ফালতু স্বগতোক্তি ব্রেন ফগ তৈরি করে, বন্ধ করলে স্পেস তৈরি হয়। একটি জিনিস শিখে ফেলো, কিভাবে মনকে চুপ করাতে হয়। মনকে থামানো শেখা মানেই ব্রেনকে নিজের নিয়ন্ত্রণে আনা। অন্যের প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত করো। অতিরিক্ত প্রত্যাশা ব্রেনকে চাপে রাখে। নিজের পথ ধরলে মাথা হালকা হয়। তোমার শক্তি কোথায় যাচ্ছে ট্র্যাক করা শুরু করো। সময় নয়, শক্তি নষ্ট হলে ব্রেন জ্যাম হয়। এনার্জি ট্র্যাকিং স্পষ্টতা ফিরিয়ে আনে। তুমি যেটা বারবার দেরি করছো আজই শুরু করো। পেন্ডিং কাজ ব্রেনের জায়গা দখল করে রাখে, শুরু করলেই সেই চাপ ভেঙে যায়। একটু প্রকৃতির কাছে দাঁড়িয়ে থাকো। মাটির স্মৃতি ব্রেনকে শান্ত করে। প্রকৃতি মস্তিষ্কের স্ট্রেস কেমিক্যাল কমায়। এটি প্রাকৃতিক মেডিসিন। আজ একবার নিজের নাম ধরে নিজেকে ডাকো, আমি পারবো। সেলফ অ্যাড্রেসিং ব্রেনের স্নায়ুতে শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। যে কাজ তোমার ব্রেনকে ক্লান্ত করে তাকে ছোট ছোট ধাপে ভাঙো। ছোট ধাপ মস্তিষ্কের বোঝা কমায় এবং কাজ শুরু করা সহজ করে। অলরেডি ডান বিফোর, কন্টিনিউ টু মেনটেন ফ্লো, নাম্বারিং কারেক্টেড বিলো। আজ 5 মিনিট শুধু আকাশের দিকে তাকিয়ে থাকো। ওপেন স্কাই ভিউ মাইন্ডকে রিসেট করে, ব্রেন ফ্রেশ হয়। মস্তিষ্ককে অযথা ব্যথায় রেখো না, ক্ষমা দাও, ভুলে যাও। ব্যথা ধরে রাখলে ব্রেন ভারী হয়, ক্ষমা শান্তি আনে। ছোট আনন্দগুলোকে গুরুত্ব দাও, এতে ব্রেন আলো পায়। ছোট পজিটিভ মোমেন্টস ডোপামিন বাড়ায়, চিন্তা পরিষ্কার করে। তোমার টেবিল পরিষ্কার করো, তোমার মাথাও পরিষ্কার হবে। ফিজিক্যাল ক্লাটার ইজ ইকুয়াল টু মেন্টাল ক্লাটার। পরিষ্কার জায়গা মানে পরিষ্কার চিন্তা। কিছু না করার সময় রাখো, ব্রেনের জন্য এটাই থেরাপি। ডুইং নাথিং মুহূর্ত মস্তিষ্ককে পুনর্জন্ম দেয়। যত কম বলবে তত বেশি বুঝবে। কম কথা মনোযোগ বাড়ায়। মস্তিষ্ক তথ্য ভালোভাবে প্রক্রিয়া করতে পারে। দিনের শুরুতে নিজের ইমোশন চেক করো। ইমোশন বোঝা না গেলে ব্রেন সারাদিন ক্লাটার্ড থাকে। তোমার সময়ের ওপর মালিকানা নাও। সবাইকে সন্তুষ্ট করতে যেও না। বাউন্ডারি না থাকলে ব্রেন বিশৃঙ্খল হয়। নিজের টাইম রক্ষা করা মানে মেন্টাল ক্ল্যারিটি। আজ অল্প বলো, বেশি অনুভব করো। চুপ থাকা ব্রেনকে গভীর চিন্তার জায়গা দেয়। যেখানে আছো সেখানে পুরো মনোযোগ দাও। প্রেজেন্স ব্রেন ফগ দূর করে। এটি সবচেয়ে শক্তিশালী ফোকাস টেকনিক। দিন শেষে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কি শিখলাম। শেখা ব্রেনকে প্রতিদিন নতুন করে গড়ে। ক্লাটার কমে, স্পষ্টতা বাড়ে। নিজেকে থামিও না, তুমি এখনো তোমার সেরাটা দেখাওনি। অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু সত্যি কথা হলো আমাদের আসল শক্তি তখনই বেরিয়ে আসে যখন আমরা ভাবি সব শেষ। তোমার মন যত শান্ত তত শক্তিশালী। শান্ত মন সিদ্ধান্তকে পরিষ্কার করে, জীবনকে স্থির করে এবং লক্ষ্যকে স্পষ্ট করে। কাজ ছোট হলেও নিয়মিততা সবকিছু বদলে দেয়। প্রতিদিন সামান্য অগ্রগতি এক সময় বড় অর্জনে রূপ নেয়। তোমার ফোকাস তোমার ভবিষ্যৎ। তুমি আজ কোন দিকে মন দিচ্ছ সেটাই নির্ধারণ করবে তুমি কোথায় দাঁড়াবে। ভালো চিন্তা ভালো জীবন তৈরি করে। তোমার মাইন্ডসেট তোমার জীবনযাত্রাকে নির্ধারণ করে। ভেতরের দুনিয়া বদলাও, বাইরের দুনিয়া বদলে যাবে। তুমি আজ যা ভাবছ আগামীকাল তুমি তাই হবে। চিন্তাই চরিত্র গড়ে, চরিত্রই ভবিষ্যৎ গড়ে। অন্যেরা কি ভাববে এই ভয় তোমাকে পিছিয়ে দিচ্ছে। মানুষের বিচার ছাড়া তুমি কত হালকা, কত মুক্ত, কত শক্তিশালী তা তুমি জানো না। নিজেকে কম ভেবো না, তোমার ভেতরে সমুদ্র লুকানো আছে। নিজের মূল্য বোঝা থেকেই শুরু হয় উন্নতির পথযাত্রা। ব্যস্ততা নয়, সঠিক কাজই জীবন পরিবর্তন করে। অনেক কিছু করা নয়, সঠিক জিনিস করা, এটাই আসল শক্তি। মানসিক আবর্জনা দূর করো, নতুন চিন্তা ঢোকার জায়গা তৈরি করো। পুরনো ভয়, রাগ, সন্দেহ যতক্ষণ থাকবে নতুন সম্ভাবনা ঢুকতে পারবে না। ধীরে চলা মানে থেমে থাকা নয়। অগ্রগতি ছোট হলেও তা অগ্রগতি। যতক্ষণ এগোচ্ছ ততক্ষণ জিতে যাচ্ছ। তোমার মনকে ওভার স্পিড থেকে সেফ মোডে আনো। মন বেশি দ্রুত চললে ভুল করে, ধীরে চললে স্পষ্টতা আসে। তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না সেটি নিয়ে ভাবা বন্ধ করো। নিয়ন্ত্রণহীন জিনিসে এনার্জি নষ্ট করা মানে নিজের শক্তিকে অপচয় করা। নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা শুরু করো। অন্যকে হারানো নয়, গতকালের তুমি কে তা হারানোই উন্নতি। রিল্যাক্সেশন হলো মস্তিষ্কের ফুয়েল। বিশ্রাম নাও, তাহলে মন শক্তি ফিরে পাবে। অভিযোগ চিন্তা কেড়ে নেয়, কৃতজ্ঞতা শক্তি দেয়। অভিযোগ মনকে ভারী করে, কৃতজ্ঞতা মনকে আলোয় ভরায়। কাজ শুরু করা সবসময় কঠিন, কিন্তু শুরু করলেই গতিবেগ আসে।
প্রথম ধাপটাই সব সময় ভারী, তারপর সব হালকা হয়ে যায়। তোমার চিন্তা যদি বদলায়, তোমার জীবন বদলে যাবে। সব পরিবর্তনের মূল মনের ভেতরের পরিবর্তন। ফোকাসড মন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একটাই জিনিসে মন দিলে অসম্ভব সম্ভব হয়। তোমার মন তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। তাকে রক্ষা করো, পরিষ্কার রাখো। তোমার মন যত পরিপাটি, তোমার ভবিষ্যৎ তত পরিষ্কার। মানসিক অগোছালো ভাব সব লক্ষ্যকে ধোঁয়াশা করে। মন গুছালে পথও গুছে যায়। নিজেকে ঠিক করা মানে পুরো জীবনকে ঠিক করা। তুমি বদলালে তোমার চারপাশ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। একবার মন ঠিক করলে তোমাকে থামানোর ক্ষমতা কারো নেই। দৃঢ় মানসিক সিদ্ধান্ত মানুষকে অপরাজেয় করে। মনের ভেতর আলো জ্বালাও, অন্ধকার নিজেই চলে যাবে। ইতিবাচক চিন্তা শুরু হলে নেতিবাচকতা জায়গা হারায়। অতিরিক্ত চিন্তা হলো নীরব বিষ, তাকে থামাও। ওভারথিংকিং সিদ্ধান্ত নষ্ট করে, শান্তি মারে, সময় খায়। তোমার মস্তিষ্ককে পরিষ্কার রাখতে হলে তোমাকে নিয়মিত বিরতি নিতে হবে। মনকে থামতে দিলে নতুন চিন্তা জন্ম নেয়। দ্রুত সিদ্ধান্ত নয়, সুস্পষ্ট সিদ্ধান্ত নাও। স্পষ্টতা সবসময় তাড়াহুড়োর চেয়ে বেশি শক্তিশালী। যে মনকে তুমি মূল্য দাও, সেই মন তোমাকে মূল্য দেবে। নিজের মানসিক শক্তিকে যত যত্নে রাখবে, তত ক্ষমতা পাবে। তোমার মনকে অতীতের বাসা হতে দিও না। অতীত শুধু স্মৃতি, বর্তমানই শক্তি। যা বদলাতে পারো না, তাকে ছেড়ে দাও। ছাড়তে শেখা মুক্তির প্রথম ধাপ। মন যখন পরিষ্কার হয়, জীবনের শব্দ পরিষ্কার শোনা যায়। শান্ত মন সবকিছু স্পষ্টভাবে দেখতে শেখায়। তোমার চিন্তা তোমাকে বানায় বা ভেঙে দেয়, বেছে নাও। ভালো চিন্তা ভবিষ্যৎ তৈরি করে, খারাপ চিন্তা ধ্বংস করে। প্রতিদিন 1% উন্নতি 1 বছর পরে 37 গুণ তোমাকে বদলে দেবে। ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে। মনের দরজা খোলা রাখো, নতুন আইডিয়া প্রবেশ করতে দাও। সৃজনশীলতা মুক্ত মনেই জন্মায়। যা মনে রাখার প্রয়োজন নেই, মন থেকে সরিয়ে দাও। অপ্রয়োজনীয় স্মৃতি মানসিক জায়গা নষ্ট করে। একটি শক্তিশালী মন কখনো ভয় দেখে না, সম্ভাবনা দেখে। বিশ্বাস ভয়ের চেয়ে শক্তিশালী। তোমার মনকে প্রশিক্ষণ দাও, যা ভালো শুধু সেটার দিকেই তাকাও। মনকে শেখানো যায় যেমন শরীরকে শেখানো যায়। ধ্যান মানে মনকে থামানো নয়, মনকে ফিরিয়ে আনা। প্রতিবার মন যখন ছুটে যায়, তাকে ফিরিয়ে আনাই ধ্যান। একটি স্বচ্ছ মন অসীম সিদ্ধান্ত নিতে পারে। পরিষ্কার মন শক্তিশালী সিদ্ধান্তের উৎস। তুমি যে মানসিক পরিবেশে বাঁচো, তোমার জীবন সেই রকম হয়। ভেতরের পরিবেশই বাইরের বাস্তবতা তৈরি করে। তোমার মনকে সেই জায়গায় রাখো যেখানে তোমার লক্ষ্য থাকে। তোমার ফোকাস তুমি যেদিকে রাখো, শক্তি সেদিকেই যায়। মনের বিশৃঙ্খলা কমাতে হলে তোমাকে জীবনের শব্দ কমাতে হবে। নীরবতা সব সময় মনকে শক্তিশালী করে। যে মন শান্ত, সে মানুষ কখনো সহজে ভাঙে না। শান্তি হলো আসল আত্মবিশ্বাস। তোমার চিন্তা যদি ঘোলা হয়, তোমার পথও ঘোলা হয়ে যাবে। পরিষ্কার মাইন্ডসেটই সঠিক দিক নির্দেশ করে। নিজেকে ব্যস্ত নয়, উপকারী রাখো। ব্যস্ততা চমক দেয়, উপকারী হওয়া ফল দেয়। তুমি যা পড়ো, যা দেখো, যা শোনো, সব কিছুই তোমার মস্তিষ্ককে বদলায়। মনকে ভালো খাবার দাও, ভালো ফল পাবে। তোমার মনকে গুছালে তোমার জীবন নিজে থেকেই গুছতে শুরু করবে। অভ্যন্তরীণ অগোছালো ভাব দূর হলে বাহ্যিক অগোছালো ভাবও দূর হয়। নিজেকে হারানোর ভয় থেকেও বড় নিজেকে না খুঁজে পাওয়ার ভয়। নিজের ভেতরের মানুষটিকে খুঁজে পাওয়া সবচেয়ে বড় সাফল্য। মন যখন বিশ্রাম পায়, তখনই সঠিক উত্তর আসে। ক্লান্ত মন কখনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। যত কম তুমি চিন্তা নষ্ট করবে, তত বেশি তুমি এগোবে। মানসিক শক্তি বাঁচাও, সঠিক কাজে ব্যবহার করো। নিজের জন্য 10 মিনিট নীরবতা তোমাকে ঘন্টার পর ঘন্টা শক্তি দেবে। অল্প নীরবতায় মনকে রিচার্জ করে। যা তোমার মনকে ভারী করে, সেটি ছেঁটে ফেলো। মানসিক ময়লা জমলে গতি থেমে যায়। প্রতিটি সঠিক চিন্তা একটি নতুন ভবিষ্যৎ তৈরি করে। ভবিষ্যৎ শুরু হয় চিন্তা থেকে, কাজ থেকে নয়। তোমার মনকে দুঃখের বন্দী হতে দিও না, শিখতে দাও, বেড়ে উঠতে দাও। শক্তি আসে শান্তি থেকে, রাগ থেকে নয়। রাগ ক্ষণিকের শক্তি দেয়, শান্তি স্থায়ী শক্তি দেয়। তোমার মন তোমার রাজ্য,
এটাকে অন্য কাউকে দখল করতে দিও না। অন্যের মতামত, বিচার, কথা তোমার মনকে নিয়ন্ত্রণ করা উচিত নয়। যে তোমার মনকে বিরক্ত করে সে তোমার শক্তি চুরি করছে। বিরক্তি মানে শক্তির অপচয়। হালকা মস্তিষ্ক ভারী সাফল্য তৈরি করে। অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। তোমার মন যত ফ্রি, তুমি তত ক্রিয়েটিভ। সৃজনশীলতা আসে মুক্ত মানসিক শক্তি থেকে। নিজেকে নিয়ে সন্দেহ করা বন্ধ করো। প্রতিটি মানুষই অসম্ভবকে সম্ভব করতে পারে। আত্মবিশ্বাসী বড় শক্তি। যে মন প্রতিদিন উন্নতি চায় তার জীবন কখনো স্থির থাকে না। উন্নতির ইচ্ছাই মানুষকে দূর পর্যন্ত নিয়ে যায়। ভালোবেসে মনকে কাজ শেখাও, জোর করে নয়। ভালোবাসা থেকে শেখা জিনিস দীর্ঘস্থায়ী হয়। চিন্তা সরল হলে জীবন সহজ হয়। তোমার ব্রেন পরিষ্কার করুন। সমাপ্তির শক্তি। নিজের প্রতি কোমল হও। তুমি যুদ্ধ করে এখানে পৌঁছেছ। প্রতিটি কষ্ট তোমাকে আরও শক্ত করেছে। নিজেকে একটু শান্তি দাও। যে ব্যথা তোমাকে বদলায় সেই ব্যথাই তোমাকে গড়ে। কষ্ট তোমাকে ভাঙেনি, শিক্ষা দিয়েছে। একদিন তুমি বুঝবে কিছু হারানোই ছিল আশীর্বাদ। সব হারানো শেষ নয়, কখনো কখনো শুরু। চোখের জল দুর্বলতা নয়, এটি হলো হৃদয়ের পরিশুদ্ধি। কান্না মনকে পরিষ্কার করে, ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয়। তুমি যতবার ভেঙে পড়েছ ততবারই তুমি আরও সুন্দর হয়েছ। ভাঙন মানুষকে গভীর করে, শক্ত করে, আত্মবিশ্বাসী করে। মনের দরজায় কড়া নাড়ছে একটি নতুন জীবনের সুযোগ। মন পরিষ্কার হলে সম্ভাবনা নিজেই এসে দাঁড়ায়। একটু থামো, শ্বাস নাও। তুমি আজও টিকে আছো। টিকে থাকা একটি অলৌকিক শক্তি যা সবাই পারে না। নিজেকে মাফ করে দাও, এটাই তোমার মস্তিষ্কের সবচেয়ে বড় মুক্তি। অপরাধ বোধ মনকে ভারী করে রাখে। মুক্ত হও। ক্লান্ত হলে থামো, হাল ছেড়ো না। বিশ্রাম নিলে মন আবার শক্তি পায়। তুমি তোমার মনে যে ঝড় পার করলে, পৃথিবীর ঝড় তোমাকে ভাঙতে পারবে না। আসল লড়াই ভেতরের সাথে, বাইরের নয়। জীবন কঠিন বলেই তোমাকে কঠিন হতে হবে। নির্দয় নয়, দৃঢ়। কঠিন হও মানে শক্ত হও নয়, হৃদয়হীন হও নয়। তুমি তোমার গল্পের লেখক। কলমটা অন্য কারো হাতে দিও না। তোমার জীবন তোমার হাতে, কারো সিদ্ধান্ত নয়। ভেতরের নীরবতায় তোমাকে সবচেয়ে বড় সত্য বলে। শান্ত মন সত্যের শব্দ শোনে। তোমার যাত্রা ধীরে হলেও এটি তো তোমারই যাত্রা। তুলনা বাদ দিলে জীবন সুন্দর লাগে। অতীতকে সম্মান করো, কিন্তু ভবিষ্যৎকে জায়গা দাও। অতীত শেখায়, ভবিষ্যৎ গড়ে। নিজেকে আবার নতুন করে দেখো, তুমি এতটা খারাপ নও। আত্মমূল্যায়ন কমাও, আত্মমমতা বাড়াও। দুঃখ জমতে দিও না। মনটি তো ফুলের মতো, পরিচর্যা চাই। চাপা দুঃখ মনকে মরুভূমি বানায়। তোমার শান্তি তোমার বিজয়। যে রেগে যায় সে হারায়, যে শান্ত থাকে সে জেতে। তুমি যতবার পড়ে গিয়েছ সবটাই তোমাকে উঠতে শিখিয়েছে। পড়া মানে ব্যর্থতা নয়, প্রস্তুতি। জীবন যখন দরজা বন্ধ করে অন্য দরজা খুঁজে যাও। স্থিরতা সব দরজা খুলে দেয়। কষ্ট এসেছে শেখাতে, থাকতে নয়। কষ্ট সময় মতো চলে যায়, শিক্ষা রেখে যায়। নিজেকে আবার নতুনভাবে শুরু করার অনুমতি দাও। শুরু করার জন্য বয়স লাগে না, সাহস লাগে। তোমার মনকে শান্ত করতে না পারলে তুমি পৃথিবী জয় করতে পারবে না। মন জয় মানেই সব জয়। যা তুমি হারিয়েছ একদিন বুঝবে তা জায়গা তৈরি করেছিল নতুন কিছুর জন্য। হারানোর পরেই আসে সবচেয়ে বড় পাওয়া। নিজেকে ছোট ভেবো না, তোমার ভিতরে একটি মহাবিশ্ব রয়েছে। মানুষের ভেতরের শক্তি অপরিমেয়। তুমি যে যন্ত্রণা সহ্য করেছ সেটিই তোমার শক্তি হয়ে উঠবে। ব্যথা থেকেই জন্ম নেয় সাহস। বুঝে উঠতে সময় লাগে, নিজেকে সেই সময় দাও। নিজের অনুভূতি বুঝে নিতে তাড়াহুড়ো করো না। তোমার মন পরিষ্কার হলে বিশ্ব তোমার পথ পরিষ্কার করে দেবে। মনই হলো বাস্তবতার দর্পণ। নিজের প্রতি তুমি যে কোমলতা দেখাও, পৃথিবীও একদিন সেটাই তোমাকে ফেরত দেবে। ভেতরের আচরণ বাইরের জীবন নির্ধারণ করে। আজ যে শান্তির জন্য প্রার্থনা করেছ, আগামীকাল সেটাই তোমার বাস্তব হবে। ব্যাখ্যা: ইচ্ছা প্লাস মন সমান বাস্তবতা। তোমার ভাঙা অংশগুলোই তোমাকে অনন্য করে। পূর্ণ মানুষ নয়, ভাঙা মানুষই মহৎ হয়। ভালোবাসা দিয়ে শুরু করো, ভালোবাসা দিয়েই শেষ করো। ভালোবাসা মনকে পরিষ্কার ও শক্তিশালী করে। তুমিই তোমার আলো, অন্য কেউ নয়। তুমি নিজেকে আলোকিত করলে অন্ধকার দূর হবেই।
নিজের গল্পকে লুকিও না, এটাই তোমার শক্তি। যন্ত্রণাই মানুষকে বিশেষ করে তোলে। যে ক্ষমা করে সেই মুক্ত থাকে। ক্ষমা হলো আত্মাকে মুক্ত করার উপায়। মনের অস্থিরতা শান্ত হলে তোমার জীবনও সচল হয়ে যায়। শান্ত মন সঠিক পথ দেখায়। অশান্তির ভেতর থেকেও শান্তি খুঁজে নাও, এই হলো আসল শক্তি। শান্তি কোনো জায়গা নয়, একটি মনের অবস্থা। খারাপ দিন শেষ হয়ে যায়, তুমি থাকো। সময় বদলায়, তুমি টিকে থাকো। তোমার মনকে বোঝা দিও না, ও ইতিমধ্যেই অনেক লড়ছে। নিজের প্রতি দয়া দেখাও, এটি প্রয়োজন। গতকাল যা হারিয়েছ, আজ তা তোমাকে শক্ত করেছে। প্রতিটি হার একটি শিক্ষা। যে তুমি ছিলে তাকে ছেড়ে দাও, যে তুমি হতে চাইছো তাকে ডাকো। ভবিষ্যৎ হয় বদলাতে প্রস্তুত মানুষের। মনের অন্ধকারকে ভয় পেও না, ওর মধ্যেই আলো জন্মায়। অন্ধকার যত গভীর, আলো তত উজ্জ্বল। তোমার মধ্যে যে শক্তি আছে, তুমি এখনো তার অর্ধেকও ব্যবহার করনি। মানুষ নিজের ক্ষমতা কম ভেবে ভুল করে। নিজের প্রতি বিশ্বাস রাখো, একদিন সব কিছুর উত্তর তুমি পাবে। সময় সব রহস্যের সমাধান দেয়। তোমার জীবন এখনো শেষ হয়নি, এটা শুধু নতুন অধ্যায়। নতুন শুরু সব সময় সম্ভব। মনের ভিতর যে বিশৃঙ্খলা ছিল, আজ তা শেষ হচ্ছে।